হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আসছো সবাই? আজকে আমরা কথা বলবো রিমু নাকি কি যেন বালসার নাম ওই মেয়েটার বিষয়ে। ইদানিং দেখতেছি টিকটকে, ইউটিউবে, ফেসবুকে ওর ভিডিওটা একটু বেশি আমার চোখে পড়তেছে। ওর বিষয়ে কথা বলার আগে এই ভিডিওটা আগে দেখো তোমরা। হ্যাঁ ভাই বুঝছি তোরটা বড় আছে, বাট এইভাবে দেখানোর কোনো দরকার ছিল নাকি? ভিডিওটা দেখে তোমরা বুঝতেই পারতেছো যে এটা কেমন মেয়ে হতে পারে। এর জন্য আর কথা বাড়াবো না, চলো শুরু করা যাক। ছেলেরা যদি 4টা বিয়ে করতে পারে তাহলে মেয়েদেরও 4টা কেন, মেয়েরা আরো বেশি করবে, কারণ মেয়েদের এনার্জি অলওয়েজ বেশি থাকে। মেগিটার মনে হয় কামড় বেশি, বুঝছো, এই জন্য এর সব কথা বলতেছে। আসো আমি কিছু বলার আগে এর কমেন্টগুলো আগে চেক করে দেখে আসি। তোমরা শুধু কমেন্টগুলো দেখো, 4জন একসাথে দিলে কিভাবে বুঝবে কোনটা বাচ্চা বাবা? আরেকজন দেখছে ভাইরে ভাই, আমি আর কি বলবো, কমেন্ট দেখেই তো মাথা নষ্ট হয়ে যাইতেছে। এসব মাগি ভাইরাল হওয়ার জন্য যে কোনো কিছু করতে রাজি আছে। প্রশান্ত দেখবে যে এবার দুধ দেখাইতেছে অনলাইনে আসে, বুঝছি ভাই তোর ভোদা অনেক বড়, তুই একসাথে 4টা চালাইতে পারবি, সেটা অনলাইনে এসে কইতে হবে তোরা। মন তো চাইতেছে যে এর ভোতাই 4টা ঘোড়া ঢুকাই দেয়। কিছু কিছু বাইনচোদ মার্কা অডিয়েন্স আছে যারা এদেরকে সাপোর্ট করে। চুপ বাইনচোদকে আমি বলতে চাই যে তোরা যায় এর শখটা মিটাই দিয়ে আয়। এসব ম্যাগের ইন্টারভিউ নাই কোন বাইনচোদে, কে জানে সেটা। আসো এই ম্যাগের আর একটা ইন্টারভিউ দেখে আসি। একটু চোখা চোখা, আর আমার চোখ দুটা মায়াবী। কি তোর চোখ দুটো মায়াবী? তোরা দেখে তো মনে হইতেছে তুই গাঞ্জা খাইছস। অ্যান্ড হচ্ছে আমার ঠোঁটগুলো হচ্ছে গোলাপের মতো সুন্দর, আর গাল দুইটা হচ্ছে লাল লাল টমেটোর মতো। তোর ঠোঁট দুটো গোলাপি, তোর ঠোঁট থেকে তো মনে হচ্ছে তোর মুখে কেউ হোল্টে আইছে। আর তোর গাল গোলাপি দেয় না, ওই রকম মেকআপ করলে সবার গালই গোলাপি হয়। এমন হচ্ছে আমার জিরো ফিগার, তা আমার কাছে মনে হয় যে আমি অনেক সুন্দর। এই যে ঠিক আছে বুঝলাম যে তোর জিরো ফিগার হইতেই পারে, ওটা ব্যাপার না। আর তুই কইতাছস নিজের তারিখ নিজেরই কইতাছস, যেটা কি বিশ্ব সুন্দরী মনে করস? তো কাঁপাতে পারবো, তো 4-5 জন ছেলে কাঁপাতে পারবো না, এটা কোনো কথা? 4-5 জন ছেলে নিয়ে কি আপনি লোড সামলাইতে পারবেন? এ নাকি 4-5 জন ছেলেকে একাই কাঁপাইতে পারবে? 4-5 জন ছেলের লোড নাকি এক সময় একবারে সামলাইতে পারবে? আরে খ্যাঙ্কি মাগি, তুই তো পারবি, তুই তো বেশ্যা। আগে মেবি তুই পতিলালয়ে থাকতি, তাই না? এই জন্য তোর এগুলো অভ্যাস আছে, তুই পারতেই পারো। খুবই এনার্জি। বাংলাদেশে আপনার থেকে জিরো ফিগারের কোনো নায়িকা নাই? না না, এখন নাই, এখন এই মুহূর্তে নাই। কারণ পরিমণিকে দেখেন, অপু বিশ্বাসকে দেখেন, বুবলি বিশ্বাসকে দেখেন, কেউ এখন জিরো ফিগার নেই, একমাত্র আমি আছি। তারা আমার মনে হয় যে পরিচালকদের উচিত যে আমাকে নিয়ে সিনেমা বানানো। বাংলাদেশের জিরো ফিগারের নাকি কোনো মেয়ে নাই, এর মতো সুন্দরী কোনো মেয়ে নেই। আরে বেশ্যা মাগি, তুই কি জানোস বে? এর নাকি বিশ্ব সুন্দরী, এর কাছে পরিমণি বুবলিয়ালা কিছুই না। বাংলাদেশে একমাত্র বেশ্যা আছে যে সবচেয়ে সুন্দরী। আর পরিচালক কি গাঁজা খাইছে নাকি যে তোরে নিয়ে সিনেমা বানাবে? আমি তো ভাবতেছি আমি তোরে নিয়ে একটা সিনেমা বানাবো, আমার সিনেমায় কাজ করবি। সিনেমার নাম হবে রিমু কিভাবে লোকদের দুধ দেখালো, ইমু কিভাবে সেক্স করলো, ইমুর কত বড় বড়। তোরে প্রন ভিডিও তো কেউ কাজ দিবে না বে। বুঝলাম না এই বেশ্যা বারবার এইরকম করতেছে কে? তোর দুধ দেখানো এত ইচ্ছাতে খুলে দেখা না কেন? তোরা কি বারবার হাত দিয়ে টানার কোনো দরকার আছে? বারবার হাত দিয়ে নিচে টানতেছে। উপরে মানুষ কাপড় ঠিক করতে হলে উপরে টানে, তোর মতন দুটো হাত দিয়ে বারবার নিচে টানে না। সেটা ম্যাগি কোথাকার, এগুলো সব ম্যাগি যে কই থেকে আসে কে জানে। হ্যাঁ, এই যোগ্যতাটা তো আগে প্রমাণ করতে হবে পরিচালকের যেমন কাছে। এই যে আমি অনেক সুন্দর, তুমি আমার শাওয়া। এমন হচ্ছে আমি অনেক ফর্সা, ক্রিম দিয়ে যে ফর্সা হয়েছে এরকম না, খালি একটু মেকআপ করেছি তো। বেশ্যা বলে কি? বেশ্যা নাকি একটুখানি মেকআপ করছে? তুই একটুখানি মেকআপ করছিস না, বেশি করছিস, সারা দেখাই যাইতেছে। সারা গাও শুধু আটা ময়দা মেখে বসে আছে সবার বেটি আমার। এসব ম্যাগির এইসব কাহিনী দেখে তো মনে হইতেছে একে কুত্তারে চুদাই। মিডিয়া জগতে কাজ করতে গেলে কিছু বিনিময় করতে হয়। সেক্ষেত্রে আপনি যদি সিনেমা করতে যান, ঠিক ওই জায়গাটায় যদি আপনার সাথে বিনিময়ের একটা ব্যাপার আসে, সেক্ষেত্রে আপনি কি করবেন? সে করতে আবার কি করবে? এ খাইতে দিবে, চুপতে দিবে, তো বললো একাই 4-5 জনের লোড নিতে পারবে। এর জন্য এসব কোনো ব্যাপারই না, কোনো ব্যাপারই না। দেখলে এমনি সবাই থ হয়ে পড়ে থাকে, আমাকে দেখলেই সিনেমা চান্স দিয়ে দিবে। তোরে দেখলেই সবাই থ হয়ে পড়ে থাকে নাকি? আমার তো তোরে দেখে বমি আইতাছে। আর তোর কমেন্ট বসতে তো দেখলাম তোরে দেখে কেমনে সবাই পড়ে থাকে।
ওই যে টাঙ্কির ছিদ্র কি বন্ধ হয়েছে? কীরকম বেশ্যার মতন হাসতে আছে। টাঙ্কির চিপা বন্ধ হতে পারে, বাট এটা জানি আমি যে নদীটা সাগর হয়ে গিয়েছে, এর চিপাটা ঠিকই দশাট হয়ে গিয়েছে। এই জন্যই তো ঘুপসির মতন লীলজ্জর মতন হাসতেছে। আচ্ছা, এখন আমি হালকার উপর ঝাপসায় কিছু কথা বলি। এসব ম্যাগিরা যারা সাপোর্ট করে না, তারা আসলে একটা হিজড়া। এসব বেশ্যারা শুধু ভাইরাল হওয়ার জন্য বিভিন্ন রকম কথাবার্তা বলে অনলাইনে, আর কিছু কিছু মাদারচোদ সাংবাদিকও আছে যারা এদের ইন্টারভিউ নিয়ে ভাইরাল করে দেয়। এসব ম্যাগিরে কমেন্টে গেলায় কোনো লাভ হবে না, এদের ভিডিও যখনই সামনে পড়বে একটা করে রিপোর্ট মেরে দিতে হবে। আসলে আমি উস্টান না, বাট এইরকম ম্যাগির কিছু কথাবার্তা দেখে আমার মন মেজাজ খারাপ হয়ে গেছে। কয়েকদিন থেকে দেখতেছি সোশ্যাল মিডিয়াতে শুধু এরই ভিডিও, এর জন্য ভিডিওটা বানালাম। জানি ভিডিওটা ভালো হয়নি, কারণ আমার কোনো এক্সপিরিয়েন্স নেই হোস্টেল হিসাবে। তো আল্লাহ হাফিজ গাইস, সবাই ভালো থাকো, পিস।